2026 ফিফা বিশ্বকাপ বড়দের মঞ্চে ছোটদের দাপট দেখানোর জায়গা। বড়দের মঞ্চ মানে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানিদের যারা একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের সঙ্গে পাল্লা দিয়ে ছোট দেশগুলো একের পর এক নকআউটে উঠছে। আর এখানেই প্রমাণ হচ্ছে বিশ্ব ফুটবলে কেউ বড় কিংবা কেউ ছোট হয় না। আসলে যারা পারফর্ম করতে জানে তারাই ইতিহাস গড়তে জানে। আর এই ইতিহাস গড়ায় প্রথম নামটা কেপ ভার্দে। আমি জানি ইতিমধ্যেই আপনারা নামটার সঙ্গে পরিচিত হয়ে গেছেন, যদিও বিশ্বকাপ শুরুর আগে এই নামটা কতজন জানতেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে বিশ্বকাপে প্রথম ম্যাচেই কেপ ভার্দে স্পেনকে আটকে দেওয়ার পর সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই সার্চ করেছিল এই দেশটার সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় এই দেশের ফলোয়ার গুনে গুনে কয়েক লক্ষ বেড়ে যাচ্ছে। কেপ ভার্দে ইতিহাস তৈরি করেছিল স্পেনকে রুখে দিয়ে, এবার তারা ইতিহাস তৈরি করলো নকআউটে উঠে গিয়ে। গ্রুপে কোনো ম্যাচ না হেরে নকআউটে প্রথমবার সবচেয়ে ক্ষুদ্র দেশ হিসেবে পরিচিত বিশ্বকাপে যারা নকআউটে উঠল। ক্ষুদ্র দেশ মানে জনসংখ্যার বিচারে কেপ ভার্দের জনসংখ্যা সব মিলিয়ে 5.5 লক্ষ। পশ্চিম আফ্রিকার দ্বীপ, 10টা দ্বীপ নিয়ে তৈরি হওয়া একটি দেশ, যেটা মূলত পর্তুগিজদের উপনিবেশ ছিল, পর্তুগিজদের দখলে ছিল। একটা সময় এই অঞ্চলে কেউ বসবাসই করতেন না। এই দেশটায় পর্তুগিজ নাবিকরা আবিষ্কার করেন এবং তারপর এই দ্বীপগুলো মিলিয়ে একটা দেশ তৈরি হয়, সেখানে তারা বসবাস শুরু করলেন। 1975 সালে যখন স্বাধীনতা পেল, তারপর থেকে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার্থে কি করবেন ভাবতে শুরু করলেন। কৃষ্টি, শিল্প, সংস্কৃতি কেপ ভার্দে যথেষ্ট জায়গা করে নিয়েছে বিশ্বমঞ্চে। তবে তার সাথে ফুটবল, তারা জানতেন যে এই জায়গাটা যদি ধরা যায় তাহলে বিশ্বের মানচিত্রে নিজেদের জায়গা কনফার্ম করা যাবে এবং পরিচিতি বাড়ানো যাবে, এবং সেই কারণে তাদের ফুটবল নিয়ে কাজ শুরু। কেপ ভার্দের ফুটবলাররা যেটা বারংবার একটা কথাই বলছেন, তাদের সীমিত ক্ষমতা, সীমিত পুঁজি, তবে এক জায়গায় সেখানে কোনো সীমা নেই, সীমাহীন। সেটা হচ্ছে তাদের আবেগ, তাদের চেষ্টা এবং সৎ চেষ্টা। তারা যাই করছেন দেশের জন্য করছেন, নিজেকে উজাড় করে দিচ্ছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনকে রুখে দেওয়ার পর গ্রুপের শক্তিশালী আরেক দল উরুগুয়ে, দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন, ফুটবল বিশ্বকাপের প্রথমবারের চ্যাম্পিয়নের নামটা উরুগুয়ে, তাদের বিরুদ্ধে 2-2 গোলের ড্র। আর শেষ ম্যাচে সৌদি আরবকে রুখে দিয়ে তারা প্রথমবার বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ পৌঁছলো, অর্থাৎ নকআউটে পৌঁছলো। সামনের প্রতিপক্ষ কে জানেন? আর্জেন্টিনা। এই আর্জেন্টিনা লাস্টবারের চ্যাম্পিয়ন, যে আর্জেন্টিনা মেসির আর্জেন্টিনা, আরও একবার ট্রফি জেতার জন্য মরিয়া হয়ে রয়েছেন লিওনেল মেসি। সেই মেসিদের সামনে কেপ ভার্দে। শুনে অবাক হচ্ছেন? ভয় পাচ্ছে কি কেপ ভার্দে? একদমই না। কেপ ভার্দের ফুটবলাররা বলছেন আমাদের তো হারানোরই কিছু নেই, উল্টে আমরা অঘটন ঘটাতে পারি, আমরা প্রমাণ করতে পারি আমরা ফুটবলে ছোট নয়, যথেষ্ট বড় শক্তি। আর সেই জায়গায় তাদের প্রধান শক্তি হিসেবে আর্জেন্টিনাকে যদি হারানো যায়, যদি অঘটন ঘটানো যায়, তাহলে ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে কেপ ভার্দের নাম। প্রথমবার খেলতে এসে, এর আগে আইসল্যান্ড, যেখানে জনসংখ্যা সবচেয়ে কম মানুষ থাকেন, সেই দেশটি বিশ্বকাপ খেলেছে। দ্বিতীয় দেশ হিসেবে এই কেপ ভার্দে তারা বিশ্বকাপে এসে পৌঁছয় এবং 5.5 লাখ জনসংখ্যায় একটা দেশ, তারা প্রথমবার এত ক্ষুদ্র দেশ হিসেবে জনসংখ্যার বিচারে তারা কোয়ালিফাই করলো নকআউটে। আসলে বিশ্বাস, ইচ্ছে, প্রপার প্ল্যানিং এবং সৎ চেষ্টা থাকলে সব কিছু সম্ভব। কেপ ভার্দে প্রতি মুহূর্তে দেখাচ্ছে একটা বিরল রেকর্ড করেছে কেপ ভার্দে। কি জানেন? কেপ ভার্দে এমন একটা দল যারা 3টে ম্যাচে ড্র করে কোয়ালিফাই করেছে নকআউটে। পরিসংখ্যান রয়েছে, পরিসংখ্যান দেখলে দেখা যাচ্ছে যে এই ড্র করে 1958 সালে ওয়েলস, 90 সালে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড এবং 98 সালে চিলি, এই লিমিটেড কয়েকটা দেশ, অর্থাৎ 58-এ ওয়েলস, 90-এ আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, 98-এ চিলি, এরাই একমাত্র বিশ্বকাপের সবকটা ম্যাচ ড্র করে নকআউটে পৌঁছে গিয়েছিল। তারপর এই কৃতিত্ব করলো কেপ ভার্দে। যদিও আমরা দেখেছি নিউজিল্যান্ড 2010 সালে গ্রুপের সব ম্যাচ ড্র করেও ছিটকে গিয়েছিল। এবারের ফরম্যাট, এবারের নিয়ম কেপ ভার্দ থেকে অবশ্যই একটা সুবিধে দিয়েছে। ড্র করে নকআউটে যাওয়া যাচ্ছে, তার কারণ গ্রুপের তৃতীয় বেস্ট দল যেটা, সেরকম 8টি দেশ খেলার সুযোগ পাচ্ছে নকআউটে। এই সুযোগটা তো কাজে লাগিয়ে গ্রুপের রানার্স হয়েছে কেপ ভার্দে। মাথায় রাখবেন, কেপ ভার্দে কিন্তু ওই তৃতীয় দল হিসেবে কোয়ালিফাই করেছে তা নয়, কেপ ভার্দে গ্রুপে রানার্স হয়ে কোয়ালিফাই করেছে এবং সেই কারণেই তারা আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে। কেপ ভার্দের ইতিহাস নিয়ে এটাকে আমি ভিডিও করেছি, কিছুটা একবার মনে করিয়ে দিই। গোলরক্ষক ভুজিনা, 40 বছর বয়স, পর্তুগালের 2nd ডিভিশন খেলেন, মাত্র 40 লাখ টাকা ভারতীয় মুদ্রায় যার ভ্যালু। তিনি প্রত্যেকটা ম্যাচে
শেষ প্রহরী হিসাবে এই গোলপোস্টের পেছনে দুহাত উজাড় করে দাঁড়াচ্ছেন আর একের পর এক সেভ করছেন। টাকার অভাবে মাকে নিয়ে আসতে পারেননি, তার স্বপ্ন পূরণ হয়েছে। আমেরিকার সরকার সেই বিষয়টা জানার পর বিনা খরচায় কেপ ভার্দের এই ফুটবলারের মাকে নিয়ে আসা হয়েছে আমেরিকা। ছেলের সাফল্য মাঠে বসে মা দেখেছেন, প্রতি মুহূর্তে উচ্ছ্বাস করেছেন, সেই ছবিও তো ধরা পড়েছে। আসলে কেপ ভার্দের প্রত্যেকটা ফুটবলার শুধু ফুটবল খেলছেন না, খেলছেন নিজেদের পরিচিত করার জন্য, বিশ্বমঞ্চে নিজের দেশটাকে তুলে ধরার জন্য। রবার্তো লোপেজ কেপ ভার্দের যে ফুটবলার, যার খুঁজে পাওয়ার গল্পটা তো আপনারা সবাই জেনে গেছেন। সোশ্যাল মিডিয়ায় খোঁজ করে অরিজিন ফুটবলারদের নিয়ে আসার ক্ষেত্রে এই ফুটবলার ছিল অন্যতম। আয়ারল্যান্ডে জন্মানো এই ফুটবলারের অরিজিন কেপ ভার্দে। আসলে পর্তুগিজ নাবিকদের এখানে থাকা এবং তাদের সেই জায়গা থেকে এরকম কেপ ভার্দের ইতিহাসে দেখা যায় অনেক ফুটবলার রয়েছেন যারা স্থানীয় ফুটবলারের থেকেও বিশ্বের অন্যান্য দেশে অনেক বেটার ফুটবল খেলছেন, এবং এই প্রচেষ্টাটা কাজে লাগিয়ে কেপ ভার্দে একের পর এক ফুটবলার খুঁজে নিয়ে আসেন। এবং কেপ ভার্দের বর্তমান দলে যারা ফুটবলার রয়েছেন তাদের বেশিরভাগের জন্ম অন্যান্য দেশে, কেউ পর্তুগাল, কেউ নেদারল্যান্ডস, কেউ সৌদি আরব, বিভিন্ন দেশে যারা জন্মেছেন সে দেশেই ফুটবল খেলতেন, কিন্তু নিজের দেশের টানে একবার ডাক পেয়ে তারা চলে এসে ফুটবল খেলছে। 3টে ম্যাচ ড্র করেছে, তারা লড়েছে, আর লড়াইয়ে প্রমাণ করেছে তারা হারতে জানে না, হারতে আসেনি। এই আত্মবিশ্বাস আর্জেন্টিনার জন্য যথেষ্ট টেনশন হতে পারে। আমি জানি আর্জেন্টিনা এবারের সফল দল, মেসি অসাধারণ ফুটবল খেলছে, তবে ওই যে বিশ্বকাপে কেউ বড় কেউ ছোট হয় না, বারবার প্রমাণ করছে একটা দেশ, সেটা কেপ ভার্দে। শুধু কেপ ভার্দে নয়, তার সঙ্গে কানাডা রয়েছে, আইভরি কোস্ট রয়েছে, মরক্কো রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে, যারা প্রথমবার নকআউটে কোয়ালিফাই করলো। আইভরি কোস্ট যারা জার্মানির সঙ্গে কার্যত ড্র করতে করতে শেষ মুহূর্তে হেরে গিয়েছিল। অন্যদিকে ইউকেডার 2006-এর পর 20 বছর পর আবার কোয়ালিফাই করেছে জার্মানিকে হারিয়ে। তাই ছোট দেশগুলো তারা প্রত্যেকেই পারফর্ম করছে। ইকুয়েডর, আইভরি কোস্ট, কানাডা তারা কোয়ালিফাই করেছে আয়োজক হিসেবে প্রথমবার, তার সঙ্গে সাউথ আফ্রিকা রয়েছে, মরক্কো রয়েছে। তো প্রত্যেকটা দেশ, এই যে ছোট দেশ, তারা প্রত্যেকেই সফলভাবে ফুটবল খেলছে। আর আর্জেন্টিনার সঙ্গে মুখোমুখি এর আগে অতীতে কখনো কেপ ভার্দে হয়নি, তাই মুখোমুখি পরিসংখ্যান নেই। একটা পরিসংখ্যান আছে যেটা কেপ ভার্দের পক্ষে যাবে, সেটা পর্তুগালকে 2015 সালে একটি প্রস্তুতি ম্যাচে হারিয়ে দিয়েছিল 2-0 গোলে এই কেপ ভার্দে। তাই বড় টিমের সাথে খেলার অভিজ্ঞতা রয়েছে, বড় টিমকে হারানোর অভিজ্ঞতা রয়েছে এই ছোট্ট দেশে। গ্রুপ পর্বে তো স্পেনকে রুখেও দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে, তারা নিজেদের প্রমাণ করেই ছাড়বে। আর এখানেই আর্জেন্টাইন ফ্যানরা সতর্ক হন, অঘটন ঘটলে অবাক হবেন না। আলোচনার বিচারে খাতায় কলমে আর্জেন্টিনা, এখানে হয়তো কেপ ভার্দে এতটা গ্যাপ, বাস্তবের মাটি থেকে সত্যি তাই হয়তো নয়। কারণ ফুটবল রূপকথার জন্ম দেয়, ফুটবল বিশ্বাস করতে শেখায় যে অসম্ভবকে সম্ভব করা যায়। একটা দেশ, একটা জাতি, তারা লড়তে আসে বিশ্বমঞ্চে 4 বছর পর নিজেদের অস্তিত্ব রক্ষার্থে। যেভাবে কেপ ভার্দের উত্থান প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে তারা হারার আগে হারবে না, শেষ দেখা অবধি ছাড়বে না। তাই কেপ ভার্দে খেলা নিয়ে 2টো লাইন অবশ্যই বলতে হয়, চোখের শান্তি, মনের আরাম, কেপ ভার্দে এগিয়ে চলুক, এটাই চাওয়া পাওয়া। আর্জেন্টাইন ফ্যানরা অবাক হবেন, একটু রেগেও যেতে পারেন আমার ওপর, বিশ্বাস করুন হৃদয় বলছে কেপ ভার্দে, মস্তিষ্ক বলছে আর্জেন্টিনা। হৃদয় মস্তিষ্কের মিল হবে কি হবে সময় বলবে। সব মিলিয়ে নিউজের 3 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। ছোট দলের বা ছোট দেশের বিশ্বমঞ্চে উত্থানের গল্প বলতে গিয়ে কেপ ভার্দের গল্পটা আরেকবার বললাম, যে দেশটি আর্জেন্টিনার সামনে মুখোমুখি হতে চলেছে বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ। এখান থেকে হেরে গেলে প্রাপ্তি অনেক, জিতে গেলে ইতিহাসের পাতায় সারা জীবন থেকে যাওয়া। সব মিলিয়ে তৈরি কেপ ভার্দে, তৈরি আর্জেন্টিনা। লড়াই হবে মুখোমুখি, আমনে সামনে, শেয়ানে শেয়ানে টক্কর। লড়াই হবে মেসি বনাম গোলরক্ষক ভজিনার মধ্যে, লড়াই হবে মাঝমাঠ দখলের, লড়াই হবে নিজেদের অস্তিত্ব লড়াইয়ের, নিজেদের ঐতিহ্য বজায়ের। একদিকে বিশ্বকাপ ধরে রাখার লড়াই আর্জেন্টিনা, নীল সাদা লড়াই, অন্যদিকে সব হারা থেকে সব ফিরে পাওয়া দেশ কেপ ভার্দে। এই লাইনটা আরেকবার নিচ্ছি, একদিকে নীল সাদা ল্যাটিন আমেরিকার সবচেয়ে ছন্দময় দেশ, অন্যদিকে আফ্রিকার এই একটি দেশ যারা প্রতি মুহূর্তে লড়াই করছে, তারা নিজেদের প্রমাণের লড়াই করছে। তাই লড়াই হবে হাড্ডাহাড্ডি, লড়াই হবে শেয়ানে শেয়ানে নিশ্চিত। নিউজের 3 বাংলা ডিজিটাল আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। কেপ ভার্দের আর্জেন্টিনার ম্যাচের একটু গল্প কথা তুলে ধরলাম,
ভালো লাগলে শেয়ার করুন, সঙ্গে দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।